বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব বেগুন নারকেল দিয়ে ডিম। কিভাবে রান্না করি দেখতে থাকুন। বৌমা গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসছে। এখন আমি বেগুনটা কেটে ধুয়ে নিই, ডিমটা সিদ্ধ করে নিই। আর নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি, এখন একটু নারকেলের দুধ বের করবো, করে গুছিয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। বৌমা ওদিকে ডিম সিদ্ধ করে বাছতে বাছতে আমি আলুটা কেটে ভেজে নিয়েছি। আলুটা এখন তুলে নিচ্ছি। আমি এই কড়ার মধ্যেই তেল দিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে তুলে নেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি নারকেল দুধ। বেগুন দেখুন আমি এরকম বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেগুন। এই ফুটন্ত জলের মধ্যে বেগুন ছেড়ে দিলে বেগুনটা সুন্দর নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প ফেড়ে নিয়েছি, দিচ্ছি গাছের লঙ্কা, ভীষণ ঝাল। আমি 3টে লঙ্কা দিচ্ছি। এই ডিমের ঝোলে বেশি ঝাল ভালো লাগে না। দিচ্ছি স্বাদ মতো নুন। আমি ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এই ডিম আলুর ঝোলটা একটু ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি দিচ্ছি 3টে এলাচ, 3 টুকরো দারচিনি, দিচ্ছে একটু জিরে ফোড়ন। সব ফোড়নগুলো আমি তুলে নিয়েছি। এবার ডিমের ঝোলটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। লাস্টে আমি দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ চিনি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখুন গাছের বেগুন তো একদম নরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সেই জিরে আর ওই যে এলাচ আর দারচিনিটা বেজে রেখেছিলাম, সেটা বেটে এনেছি। এই রান্নাটাও আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দিলাম।